ঢাকা শহরে লাস্ট কবে খালি পায়ে হেঁটেছেন বলুন তো? বলা বড়ই দুষ্কর। ঢাকা শহরে খালি পায়ে হাঁটা যেন অমাবস্যার চাঁদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক সে জায়গা থেকে বোটানিক্যাল গার্ডেন খালি পায়ে হাঁটার একটি রাস্তা তৈরি করে দিয়েছে, যেখানে হাঁটলে আপনি বেশ কয়েকটা স্তরে ভিন্ন ভিন্ন ফিল পাবেন। চলুন সেটি দেখে আসি। ঢাকা শহরের প্রকৃতির মাঝে ধুলাবালিতে বা কাদামাটিতে খালি পায়ে শেষ কবে হেঁটেছেন তা হয়তো মনে করা দুষ্কর। ইটপাথরের ব্যস্ততম এ শহরে খালি পায়ে বাহিরে হাঁটা হয়তো হয়ে ওঠে না কারোর। শুধু কি তাই, চারিদিকে সবুজের সমারোহ, আর বন জঙ্গলই বা কোথায় আছে। বলছিলাম জাতীয় উদ্ভিদ উদ্যানের কথা, যেখানে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের প্রকৃতির নতুন এক অনুভূতি দিতে তৈরি করা হয়েছে খালি পায়ে হাঁটার রাস্তা। বাচ্চাদের আসলে অনেক কিছুতে আনইজি থাকে এখনকার বাচ্চারা, শহরে বড় হওয়ার কারণে। কিন্তু যে আমাদের তো ওই আনইজিটা নাই এখন। এই সুবিধা দেওয়ার কারণে বাচ্চাদের অনেক কিছুতে আনইজিগুলো ভেঙে যাচ্ছে। ওরা কাদা মাটিতে খেলাকে বিরক্ত ফিল করে না, আনইজি ফিল করে না। যে ভিতরে ঢুকতেও বলছিল ময়লা, আমি বুঝলাম যে এখন ওটা ফান হিসেবে নিচ্ছে। এটা দেখেই মনে হয় উৎসাহ জায়গা উঠলো যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। শুই নেই, আমি পুরো পরিবার নিয়ে আসলাম। এখন দেখলাম যে খুবই ভালো ফিল হইলো। পাথর, বালু, কাদামাটি, কাঠের টুকরা সহ 30 মিটার দৈর্ঘ্যের এ রাস্তায় খালি পায়ে হাঁটলে কয়েকটি স্তরে ভিন্ন ভিন্ন অনুভূতির সম্মুখীন হবেন, যা শরীরের জন্য উপকারী। তাই তো পরিবার নিয়েও এখানে হাঁটতে আসছেন অনেকেই। অ্যাকচুয়ালি লাস্ট ঢাকায় তো অবশ্যই হয়নি। আমার সবসময় দেখা গেছে বিচে যাওয়া লাগছে। সো বিচে যাওয়ার থেকে আমি যদি এক্সপিরিয়েন্স এখানে পাই, কেন না? আমি এটার জন্যই আসছি আজকে এখানে। এরকম জায়গা এবং এটা অনেক সেফ মনে হচ্ছে। সো ওই কারণে আমার খুব ভালো লাগছে। এখানে তো বালির মধ্যে হাঁটতে ভালোই লাগতেছে না, এরকম বালুতে হাঁটা নেই। কক্সবাজারে গেছিলাম, সেই জায়গায় হাঁটা হয়েছে বালিতে। ঘনবসতি আর কর্মব্যস্ত ঢাকা শহরের প্রকৃতিতে খালি পায়ে হাঁটার এরকম রাস্তা তৈরি করায় আগের চেয়ে বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থী সমাগমও বেড়েছে। কর্তৃপক্ষের এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে বলেও জানান এখানকার গেট ইনচার্জ। কর্তৃপক্ষ সবাই মিলে এটা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে যে একটা আমাদের এই গার্ডেনের ভিতরে যদি হাঁটার পথ করা যায় তাহলে হয়তো বেটার হবে। তো এই জন্য আমাদের ডাইরেক্টর সাহেব আছে, আরও আমাদের সবাই মিলামিশা এই হাঁটার পথ করেছেন। কিন্তু করার পরে আমরা সারাও পাইছি। আমাদের নতুন এই রাস্তা করার পরে আমাদের কিছু গেটে লোক আসতে আছে ভালোই। মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানের গেট দিয়ে প্রবেশ করে সোজা শেষ প্রান্তের দিকে গেলেই চোখে পড়বে খালি পায়ে হাঁটার এই রাস্তার গেট, যার পাশেই রয়েছে সাইনবোর্ডে বেশ কিছু সতর্ক বার্তা সহ খালি পায়ে হাঁটার বিভিন্ন উপকারিতার বর্ণনাও। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।